এখনকার বাচ্চাদের কাছে পুজোটা অন্যরকম হয়ে গেছে। ওরা ঠাকুর দেখতেই যেতে চায় না, ওদেরকে একটা মোবাইল ধরিয়ে দিলেই তাতেই ওরা খুশি। তবে আমাদের সময় পুজোর আগে সেই ঠাকুর তৈরি করার সময় থেকে আলাদা একটা আনন্দ হতো। কবে শপিং করব, কার কটা ড্রেস হলো, কে কোথায় ঠাকুর দেখতে যাব, এই সব আলোচনা করতাম। আর একটা জিনিস যেটা হতো, পুজোর সময় নিউজ পেপারগুলোতে খাদিম, বাটা, সিলেদার্সের জুতোর ক্যাটালগগুলো দেখে চুজ করে রাখা কোন জুতোটা কিনবো। যদিও কোনো সময় কেনা হতো, আবার কোনো সময় হতো না, তবে চুজ করে রাখার আনন্দটা ছিল অন্যরকম। যাই হোক, সেদিন আমরা চলে গেছিলাম তমলুক সিলেদার্স, যেটা আগস্টে ওপেন হয়েছে মানিকতলাতে। ফার্স্ট টাইম এলাম আজ, এসে দেখি সেই লেভেলের ভিড়, দাঁড়ানোরই জায়গা। কন্টাইতেও একটা সিলেদার্সের শোরুম রয়েছে, তবে ওটা বেশ ছোট। তবে তমলুকের সিলেদার্সটা দেখলাম মোটামুটি বেশ বড়ই আছে। আর এখানে যেটা দেখলাম, জুতোর কালেকশানের থেকে ব্যাগের কালেকশানটাই বেশি রয়েছে। তো তোমরা এসে দেখতেই পারো, অবশ্যই আশা করি পছন্দ হবে। তো আমাদের একটা জুতো কেনার ছিল, তো সেটা কিনে আমরা চলে এলাম হচ্ছে প্রিয়গোপাল বিষয়ীতে। প্রিয়গোপাল বিষয়ীতে ঢোকার আগে দেখলাম একটা ফুচকা দোকান বসছে, তো সেই জন্য এখানে এসে একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর সোজা ঢুকে গেলাম প্রিয়গোপাল বিষয়ীতে। ঢোকার সময় দেখলাম আমাদের গনু বাবা বসে রয়েছে, তাই জন্য একটা ভিডিও করে নিলাম। তারপরে আমরা শাড়ি দেখা শুরু করলাম। তো শাড়ি তো অনেক দেখছি, অনেক কিছুই পছন্দ হচ্ছে, তবে বাজেটের বাইরে চলে যাচ্ছে। তো আমার শাশুড়ি মাও এসছে শাড়ি দেখতে। তো এখানে অনেকক্ষণ শাড়ি দেখে মোটামুটি একটা পছন্দসই নিলাম, বাজেটের মধ্যেই নেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, এখানে দুটো শাড়ি কিনে বাড়ি ফিরে এলাম। এই ছিল মোটামুটি আজকের মতন শপিং। তো তোমাদের কার কোথায় শপিং হয়েছে তা অবশ্যই জানিও। আর আমার আগের একটা শপিং ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা যদি না দেখে থাকো সেটাও দেখে নিও। তো চলো, টাটা আজকের মতন।